বিভিন্ন ধরনের বিদেশি নোট আমরা দেখতে পাচ্ছি। যিনি এই বিদেশি নোট নিয়ে আসছেন তাদের পরিচয় দেবো। তাদের পরিচয় দেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারবেন। আগে আমি প্রথমে এটা দেখে নিই, কিছু ব্যাখ্যা করে তারপর ওনাদের পরিচয় আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন 1 টাকা নোটের বান্ডিল, এটা সালটা একটু আমরা দরকার দেখে নিই, 1973। এটা যার সিগনেচার করা রয়েছে এটা হচ্ছে এমজি কাউল। দেখতে পাচ্ছেন এই যে এমজি, অনেকে বলে KS, না, এটা এমজি কাউল সিগনেচার করা 1 টাকার নোট। কিন্তু এটা এখান থেকে কিন্তু এটা বান্ডিল ছিল, এই বান্ডিল থেকে কিন্তু নোট হারিয়ে গেছে। ভালো করে দেখুন, 42 থেকে শুরু। বান্ডিল থেকে যদি নোট হারিয়ে যায় তাহলে সেই হলে কিন্তু দাম আপনারা পাবেন না। আপনারা মনে রাখবেন তখন কিন্তু লুজ নোট। বান্ডিল থাকলে একটা আলাদা দাম হয়, আর বান্ডিল থেকে নোট হারিয়ে গেলে সেইটা কিন্তু একটা আলাদা দাম হয়, সেটা সর্বদা কিন্তু আপনারা মনে রাখবেন। তাই এরকম নোটের দাম কিন্তু লুজ নোট হয়ে গেছে। তারপরে আরও কিছু ডলার দেখতে পাচ্ছি, এই যে আমি এখন চট করে কিছু দেখে নিই। এই যে কিছু দেখতে পাচ্ছি $10 হচ্ছে, সালটা একটু দেখে নেবো। এটা হচ্ছে আমেরিকান $10। এই ধরনের ডলারও থাকলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে হবে। দেখুন হ্যামিল্টন লেখা রয়েছে, এখন সালটা খুঁজে পাচ্ছি না, এখানে সালটা কোথায় রয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছি $10, এটাও $10। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি $1, এটা 2013 যে সিরিজ, দেখুন 2013 সিরিজ। পাউন্ড নোট 10 পাউন্ড, দেখুন আপনারা 10 পাউন্ড। এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের 10 পাউন্ড। আপনারা জানবেন যে ইংল্যান্ডের টাকার নাম কিন্তু পাউন্ড। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি 5 টাকার নোট, এটা হচ্ছে, এটাও কিন্তু ইংল্যান্ডের 5 পাউন্ড। যেমন টাকা বলি ওরা বলে পাউন্ড, তেমনি পাউন্ড মানে ধরুন কোনো জিনিস কিনতে গেলেন, বললেন যে দাদা ওটার দাম কত, কেউ বলো 10 পাউন্ড কি 11 পাউন্ডের করলো সেটা। তারপরে এই যে একটা নোট দেখতে পাচ্ছি LK ঝা সিগনেচার করা 10 টাকার নোট। এই যে দেখুন 10 টাকার নোট, এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। এই ধরনের নোট থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে বুঝতে হবে, সব কয়েন বা সব নোট কিন্তু দামি নেন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি, এই যে কিন্তু একটা মেডেল, এইরকম মেডেল যদি আপনাদের কাছে থাকে, এইরকম মেডেলও আপনারা আমার কাছে নিয়ে আসবেন। এগুলো বিক্রি হয় এখন, দাম শুনুন, এগুলো আহামরি দাম ভাববেন না কিন্তু যে প্রচুর টাকা, সেটা কিন্তু ভাববেন না। হচ্ছেন 1 রুপি ইন্ডিয়া 1918 সাল। এটা হচ্ছে জর্জ ভি কিংয়ের কিন্তু 1 টাকার কয়েন। আপনারা জানবেন জর্জ ভি মানে পঞ্চম, জর্জ পঞ্চমের সময়কাল ছিল, অর্থাৎ পঞ্চম রাজা। হ্যাঁ, বাংলায় বললে হবে পঞ্চম রাজা। জর্জ ভি কিংয়ের সময়কাল ছিল 1910 থেকে 1936 সাল পর্যন্ত। এনার নামে বিভিন্ন রকমের কয়েন আমরা পেয়ে থাকি ভারতে এবং ভারতের বাইরেও, কারণ ব্রিটিশরা সমগ্র ভারত জুড়ে কেন, সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু রাজত্ব করত। তারপর এই যে একটা কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কয়েন সম্পর্কে আমরা জানবো এটা কয়েন না টোকেন, সেটা কিন্তু একটা দ্বিধার মধ্যে আমি রয়ে গেছি। এটা আবার এসটা দেখুন রিলেট রয়েছে, আমাদের এক্সপার্ট যারা তারা কিন্তু এটা নিয়ে ব্যাখ্যা করবে। আমি একটু দেখে নিই চট করে। এই কয়েনটা দেখানোর পরেই আমি কিন্তু ওনাদের এখন সরাসরি ওনাদের ইন্টারভিউ নেব। ত্রিপুরা 1341 ত্রিং রাজ্য দেখতে পাচ্ছেন, এই যে একটা লায়ন রয়েছে, লায়ন। আর এখানে কি লেখা রয়েছে, রাধাকৃষ্ণ পদে, বা ঠাকুরের নাম দেখা যাচ্ছে, তার মানে কোনো হিন্দু রাজা ছিল তখনকার সময়। এই কয়েন বা টোকেন কিন্তু প্রমাণ করছে পঞ্চ শ্রীযুক্ত মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য শ্রী শ্রীমতী মহারানী কাঞ্চন প্রভা দেবী। এই দেখুন এটা রয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের, কিন্তু এটা 1341, অর্থাৎ আনুমানিক 100 বছর আগের। কিন্তু এটা 100 বছর আগের কিন্তু কয়েন বা টোকেন। এটা কিন্তু কয়েন আর টোকেন আমি বুঝতে পারছি না, আমাদের যারা এক্সপার্ট তারা কিন্তু বুঝতে পারবে। দেখুন আমি কিন্তু সব কয়েন বা নোট সম্পর্কে যে আমার জ্ঞান থাকবে সেটা কিন্তু হবে, কারণ পৃথিবীতে বিভিন্ন রকমের কয়েন টোকেন আছে, সব কিছু যেন, কারণ একটা মানুষ সব কিছু জানতে পারে না। হ্যাঁ, আমি যেটুকু জানি তাও অনেকটাই জানি, আরও ভবিষ্যতে জানতে পারবো, কারণ এই লাইনে যখন রয়েছি জানার চেষ্টা করছি। ভবিষ্যতে আপনাদের চেষ্টা থাকলে কিন্তু অনেক কিছু শেখা যাবে। তাই এই ধরনের কয়েন বা টোকেন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, আমাদের এক্সপার্টরা দেখে দামে বনিবনা হলে তবেই কিন্তু আপনারা বিক্রি করবেন। রকমের ডলার বিদেশি টাকা নিয়ে এসছে প্রচুর পরিমাণে, সেইগুলো আমরা দেখব ইন্টারভিউর পরে। এখন ওনারা যে এসেছে আমার কাছে আসানসোল থেকে, তাদের একটু ইন্টারভিউ নিয়ে নিই যে ওনারা কয়েনের পাশাপাশি আমাদের জন্য আবার কী নিয়ে এসছে, কতগুলো বিদেশি টাকা এসছে সেগুলো আমরা দেখে নিই। আগের ভিডিওতে দেখেছিলেন যে ওনারা প্রচুর পরিমাণে কয়েন নিয়ে এসেছিল, এখন ওনারা বিদেশি নোট নিয়ে এসছে। এখন ওনাদের সরাসরি ইন্টারভিউ নিই, ইন্টারভিউর পরেই আমরা আরও নোট দেখব। दादा आप कहाँ से आए हो, आपका नाम बताइए दादा। मेरा नाम मोहम्मद अतहर हुसैन हुआ। हाँ, मैं आसनसोल से आया। आसनसोल से जी। और दादा जो रेट है, रेट मिला हम लोगों को ठीक ठाक आकर के। हाँ, एकदम ठीक है, ठीक कोई दिक्कत नहीं है। और यहाँ पे खरीदने या बेचने के लिए कोई रजिस्ट्रेशन फीस नहीं है। आप कोई भी हो आ सकते हैं बिंदास यहाँ पर ही। और यहाँ निमो स्टेशन है, निमो स्टेशन से उतर के ऑटो पकड़ के डायरेक्ट यहाँ पहुँच जाइए। जो भी रेट है आपको यहाँ मिलेगा, आपको बेचिए खरीदिए, कोई प्रेशराइज नहीं है। आपको बेचना है बेचिए, नहीं बेचना है मत बेचिए। और उसके बाद जो भी है अपना
रजिस्ट्रेशन फीस वगैरह कुछ नहीं है, कोई परेशानी नहीं। कोई परेशानी नहीं। अब प्लेस कैसा है दादा हमारा? प्लेस बढ़िया बढ़िया, बहुत बढ़िया। अच्छा प्लेस, बहुत अच्छा लगा। दादा जो लोग हिंदी में देख रहे हैं हमारा वीडियो, उन लोगों को बताइए दादा, क्या बताइए जो प्लेस बहुत जो बिहार, उड़ीसा, उत्तर प्रदेश, महाराष्ट्र, मुंबई से देख रहे हैं, उन लोगों को बताइए दादा, क्या बताना चाहते हैं आप? नहीं नहीं, कहीं से भी लोग आए, यहाँ पर कोई परेशानी वाला बात नहीं है। जगह बहुत अच्छा है, पीसफुल जगह है। आप आइए, एकदम आराम से जा सकते हैं। इनका टाइम है सुबह 8 बजे से लेकर 5 तक का टाइम है। किसी वक्त भी आइए, पूरा टाइम, फुल टाइम देते हैं। हमारे स्टेशन का नाम है वर्धमान निमो। हाँ, निमो स्टेशन। निमो स्टेशन। निमो स्टेशन। अगर आपको मन पसंद हो तो दे सकते हैं कॉइन, नहीं हुआ तो ले जाइए, ट्रेन था इसलिए कोई रुपया वगैरह कुछ नहीं लगता है। कोई रजिस्ट्रेशन फीस वगैरह एकदम 10 পাউন্ড। এখন দেখুন সব দেশের টাকা কিন্তু মূল্যবান নয়, ভালো করে দেখুন। তারপরে আরও কিছু টাকা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের। এই দেখুন, এই যে ওটা নোট দেখতে পাচ্ছি, এটা বোধহয় রাশিয়ার টাকা। আর এটা আপনারা জানবেন যে মালয়েশিয়ার টাকা, ব্যাংক নাগরা মালয়েশিয়া, এটুকু মালয়েশিয়ার 1 টাকার এই যে নোট, এটা কিন্তু পলিথিনের, এটা অর্থাৎ জলে ভিজবে না। তারপরে আরও এই যে ওটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দেশের, ব্যাংকক, মেক্সিকোর, এই যে মেক্সিকো দেখুন। সব দেশের টাকা কিন্তু দামি নয়, ভালো করে শুনবেন কিন্তু। এগুলো দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে আমার কাছে আছে, আমরা আবার প্রচুর টাকা। কিছু কিছু দেশের টাকা কিন্তু দামি হয়, যেমন কুয়েতের টাকা, আমেরিকান ডলার, এই সব দেশের টাকা কিন্তু দাম হয়। তারপরে এই যে একটা দেখুন, এই যে একটা বিদেশি টাকা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশে এমন এমন ভাষায় লেখা রয়েছে যে আমিও বুঝতে পারি। এই যে মালভির টাকা দেখতে পাচ্ছি, রিজার্ভ ব্যাঙ্ক অফ মালভি 20 টাকা, বহুত রকমের। এই যে 100 বৈশা বোধ হয় এটা, হ্যাঁ দেখেন 100 বৈশা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ওমানের টাকা। তারপরে এই যে দেখতে পাচ্ছি অনেক রকমের টাকা দেখতে পাচ্ছি। এই যে একটা দেখলাম বিভিন্ন দেশের, তুর্কির, এই যে তুর্কিশ লিরা, তুর্কির টাকা। তুর্কির টাকার ভ্যালু কিন্তু খুব কম, জানবেন তুর্কির টাকা 10,000 কুড়ি। রিজার্ভ ব্যাঙ্ক অফ জিম্বাবুয়ের টাকাও কিন্তু উন্নত টাকা, এগুলো কিন্তু ভ্যালুয়েবল নয়, ভালো করে জানতে হবে। এই যে সিঙ্গি, বিদেশি আফ্রিকান টাকা দেখা যাচ্ছে, অনেক রকমের টাকা দেখতে পাচ্ছি। এই যে পাকিস্তানের টাকা, গভর্নমেন্ট অফ 1 টাকার নোট, পাকিস্তানের এই যে 1 টাকার নোট, এটা সালটা কিছু আছে, এটাও দেখতে হবে। আরও অনেক বিভিন্ন দেশের টাকা দেখতে পাচ্ছি, এমন এমন ভাষায় লেখা রয়েছে যেটা আমি উচ্চারণও করতে পারছি না। দেখুন এমন এমন ভাষায় লেখা রয়েছে, প্রচুর রকমের বিদেশি টাকা রয়েছে। সেখানে ঘানার দেশের লোক, আপনারা জানেন এই ঘানা 1 সিডি দেখতে পাচ্ছেন, এই যে 1। তা বিভিন্ন দেশের টাকা নিয়ে এসেছেন ওরা দুজন। অন্য আমার কাছে এসেছেন আসানসোল থেকে এসেছেন এবং বিভিন্ন রকমের টাকা নিয়ে এসেছেন। এই যে পাপ্পু নিউ গিনিয়া, আপনারা জানেন যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পাশাপাশি আছে কিন্তু পাপ্পু নিউ গিনিয়া। আর এইটা হচ্ছে $1, এই যে আমেরিকান 2017। এখন এই $1 সিলিং দেখতে পাচ্ছেন যে 1000। এটা কোথাকার আছে? সোমালিয়া ল্যান্ড, তাই না? সোমালিয়ার এই দেখুন, সোমালিয়ার চিত্র তুলে ধরা আছে। কয়েন ও টাকায় কিন্তু বিভিন্ন দেশের ফটো দেওয়া থাকে, সেই ফটোর মাধ্যমে আমরা সেই দেশের বিভিন্ন জিনিস কিন্তু জানতে পারি। অনেক রকমের নিয়ে এসছেন, অনেকগুলো, প্রচুর পরিমাণে নিয়ে এসছেন। আর এইটা কোন দেশের দাদা? এটা চায়না নাকি না ইসের, না চায়না না দক্ষিণ কোরিয়া, ওই দিকে হবে। যাও, ইংলিশে লেখা না থাকলে কিন্তু আমাদের পড়তে অবস্থা, কারণ সব ভাষা আমরা জানি না। পৃথিবীতে 4000-এর উপরে কিন্তু ভাষা আছে, আপনারা জানবেন 4000। তার মধ্যে হয়তো 2, 3, 4টে জানি, তার বেশি কিন্তু আমরা কোনো ভাষাই জানি না। আপনি দেখুন 4000 ভাষা, এখন সব ভাষা জানা কিন্তু মুশকিল। ইংরেজিতে যেটা লেখা রয়েছে সেটাও কিন্তু কলম্বিয়ার টাকা, যে দেখুন 1000 টাকার নোট, বিভিন্ন দেশের নোট এখানে রয়েছে, অনেক দেশের নোট। এখন ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন।